কবরের চারপাশে নেই কোনো যত্নের ছাপ, নেই কোনো রাষ্ট্রীয় মর্যাদার ছোঁয়া। ইতিহাসের এক অধ্যায় নিয়ে এখানে শুয়ে আছেন অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী। ১৯০৯ খ্রিস্টাব্দে বগুড়ার ঐতিহ্যবাহী নবাব পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী। বগুড়াতে তার শৈশব ও বিদ্যালয় জীবন কাটে। পরে কলকাতায় উচ্চশিক্ষা শেষে পিতা নবাবজাদা সৈয়দ আলতাফ আলী চৌধুরীর নির্দেশে তিনি বগুড়ায় ফিরে জমিদারির দায়িত্ব নেন। ৪ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। ১৯৩৭ সালে ব্রিটিশ সরকার সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন। একই বছর বগুড়া জেলা মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ধাপে ধাপে নেতৃত্বের আসনে আরোহণ করে ১৯৫৩ সালে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তবে নতুন গভর্নর জেনারেল সৈয়দ ইস্কান্দার মির্জার চাপের মুখে ১৯৫৫ সালের ৮ আগস্ট তাকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে ১৯৬২ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। এক বছর পর ১৯৬৩ সালে মৃত্যুবরণ করেন এই প্রভাবশালী রাজনীতিবিদ। তাকে পারিবারিকভাবে তৎকালীন নবাব প্যালেসের পাশে সমাহিত করা হয়। বর্তমানে শহরে আলতাফ আলী মার্কেটের ভেতরে জরাজীর্ণ পরিবেশে অবহেলিত অবস্থায় পড়ে আছে সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর কবর। তাদের কবর সংস্কার ও সংরক্ষণের দাবি স্থানীয়দের। নওয়াব আলতাফ আলী সাহেবের ছেলে ইনি পূর্ব পাকিস্তানের আপনার প্রাইম মিনিস্টার ছিলেন। এনার মার নামে তো বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ আছে। আমাদের বগুড়া বড় মসজিদটা এনাদেরই দেওয়া জায়গার উপরে। ওনার বাবার কবর ওখানে আছে। পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী, তার কবরের যে সরকারিভাবে সংরক্ষণ সেটি পর্যন্ত হচ্ছে না। দ্রুত এই কবরস্থানটি সংস্কার হওয়া জরুরি এবং বগুড়াবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমার প্রশাসনের কাছে নিবেদন, খুব তাড়াতাড়ি আমরা যেন এই কবরটিকে খুব ভালোভাবে পাকাকরণ এবং সৌন্দর্য সাবলীলভাবে আমরা এই কবরটি আমাদের মাঝে ফিরে পাই। তাদের কবর সংস্কারে জেলা প্রশাসক দিলেন গতানুগতিক আশ্বাস। কোনো সরকারি নির্দেশনা আসে নাই। তারপরেও হচ্ছে আপনাদের যেহেতু এখানে স্থানীয় এবং উনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, সম্মানী ব্যক্তি, তার বিষয়টা আমরা দেখব। পুণ্ড সভ্যতার আতুর ঘরে জন্মেছে এমন অনেক সূর্য সন্তান যাদের হাতেই লেখা হয়েছে এই ভূখণ্ডের ইতিহাস। মৃত্যুর ১০০ বছর পরেও স্বর্ণাক্ষরে লেখা থাকার কথা তাদের নাম। অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তাদেরই একজন। তবে মৃত্যুর পরে তার শেষ স্মৃতিটুকু আগলে রাখতে কর্তৃপক্ষের এতটা উদাসীনতা কেন? আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।